গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম ডাই হাইব্রিড ক্রস। এই ডাই হাইব্রিড ক্রসের আমরা প্রবলেমগুলো আমরা দেখছিলাম। আজকে ওই প্রবলেমসগুলোই দেখব। তার আগে কতগুলো জায়গাতে যাব যে ডায়াবেটিস ক্রসের যে যদি কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব থেকে থাকে, কোনো রকম যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে সেই জায়গাটা আগে আমরা পূরণ করে নিই একবার। যেমন এখানে যে এনসিইআরটির যে বইটা, সে বইটা যা দেখিয়েছি, সেই এনসিইআরটির ডায়াগ্রাম হিসেবেই আমাদের এই ডায়াগ্রামটাতে যে কোনো জায়গায় কোনো কিছু না বসিয়ে এখানে একটা সব কিছু দিল, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দিয়ে বলল যে আজ পর্যন্ত এরকম কোশ্চেন আসেনি, কিন্তু আমার মাথায় কালকেই এসছে যে এটা কি হবে। বা এখানে এখানে দিল হচ্ছে বি, এখানে সি দিল, আর এটা দিল ডি। ভালো করে বুঝে নাও। এবার বলল যে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস বলে ABCD করলো, এবং তোমাকে এর জিনোটাইপটা বসাতে হবে। ঠিক আছে, এর জিনোটাইপটা বসাতে গেলে এখানেও কিছু রাখলো না। ভালো করে বুঝবে, এখানে কিছু রাখলো না, যেহেতু এই সোজাসুজি আছে এখানেও কিছু রাখলো না, এবং এই সোজাসুজি আছে তাহলে এখানেও কিছু রাখলো না, এখানেও কিছু রাখলো না, এবং এই সোজাসুজি আছে তাহলে এখানেও কিছু রাখলো না, আর এখানেও কিছু রাখলো না, এবং এখানেও কিছু রাখলো না, তোমাকে মুশকিলে ফেলার জন্য। কিন্তু তা সত্ত্বেও তুমি অ্যান্সার করে আসতে পারবে। কি এক হচ্ছে কি তোমার মেমোরি পাওয়ার ইউজ করে, দ্বিতীয় তুমি জানো যে এখানে ক্যাপিটাল আর আর এখানে ক্যাপিটাল আর আছে, এখানে ক্যাপিটাল ওয়াই আছে, এখানে ক্যাপিটাল একটা ওয়াই আছে, একটা স্মল ওয়াই আছে। বেশ, তাহলে ক্যাপিটাল আর ধরলেই আমি বুঝতে পারছি যে এখানে ক্যাপিটাল আর মানে কি হতে পারে। তাহলে নিঃসন্দেহে এখানে একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এখানে বসে থাকতেই হবে। এখানে যখন এটাকে বসাতে পারলাম, তাহলে এখানেও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই বসাতে পারবো। দেখো কতগুলো টেকনিক আছে বসানোর। তাহলে এই প্রসিডিওরে কিন্তু বাকিগুলোকে কিন্তু আমি করে নিতে পারবো। তাহলে ABCD কী হবে সেটা বসাতে পারবো। এইটা বলার জন্য কিন্তু আমি আবার ব্যাকে চলে আসলাম। নেক্সট, গতদিন যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে তোমার পি সিডসগুলো, যে সিডগুলো দু রকমের হয়, একটা হচ্ছে রাউন্ডেড হয় আর একটা হচ্ছে রিঙ্কেল হয়। দেখতেই পাচ্ছি এটা হচ্ছে রিঙ্কেল, এটা হচ্ছে এটা রাউন্ডেড আর এটা হচ্ছে রিঙ্কেল। তাহলে এই রিঙ্কেলটা কি কারণে হয়, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে। মেইনলি ফাংশনাল যে ফাংশন, সেটা কি না একটা এনজাইম, যে এনজাইমটা ফাংশন হিসাবে কাজ করবে, এবং ব্রাঞ্চ স্টার্চের, আমরা জানি কি স্টার্চ হচ্ছে দু প্রকার, দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কি অ্যামাইলোজ, আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। আগেই আমি যখন আমি পড়িয়েছিলাম ঠিক আগের ক্লাসে মাইক্রো মলিকুলসে, সেখানে কিন্তু বলেছিলাম অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ কি গ্লুকোজের হচ্ছে স্ট্রেট চেন, এটা হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। কিন্তু এখান থেকে
ওয়ান ব্রাঞ্চ চলে যাচ্ছে, ব্রাঞ্চ গিয়ে যখনই ব্রাঞ্চ যাচ্ছে তখনই হচ্ছে অ্যামাইলোপেকটিন তৈরি হচ্ছে। এই যে ব্রাঞ্চগুলো তৈরি হচ্ছে, ব্রাঞ্চগুলো যত তৈরি হবে এবং যত পরিমাণে হবে ততই কিন্তু রাউন্ড হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এবং এই ব্রাঞ্চিং স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম, এই স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম দুটোতেই থাকে, কিন্তু ফাংশনাল অবস্থায় থাকবে হচ্ছে রাউন্ড যে জিনটাতে থাকবে সেই জিনটাতে সে ফাংশনাল অবস্থায় থাকবে, অ্যাক্টিভ অবস্থায় থাকবে এবং সে ব্রাঞ্চ তৈরি করতে পারবে আনব্রাঞ্চ স্টার্ট থেকে, মেইনলি গ্লুকোজ থেকে, সুক্রোজ থেকে বা মনোস্যাকারাইড যেগুলো হবে সেখান থেকে সে ব্রাঞ্চ তৈরি করতে পারবে এবং ব্রাঞ্চ তৈরি করতে পারলেই সেটা রাউন্ড শেপেড হবে। আর যখনই রিসেসিভ অ্যালিল মানে এর যখন মিউটেশন ঘটে যাবে এই জিনটার যখন মিউটেশন ঘটবে তখন সে কিন্তু আর কনভার্সন করতে পারবে না, যার ফলে সে ব্রাঞ্চ আর করতে পারবে না, আনব্রাঞ্চ থাকবে, যার ফলে কিন্তু কোঁচকানো থাকবে এবং তাতে কি থাকবে, সুক্রোজ মনোস্যাকারাইড বেশি থাকবে, সবচেয়ে টেস্ট বেশি মিষ্টি লাগবে, কিন্তু রিঙ্কেল, এটাও জেনে রাখো, রিঙ্কেল বেশি, যেটা কোঁচকানো সেটা বেশি মিষ্টি লাগবে খেতে, আর যেটা রাউন্ডেড সেটা কিন্তু ততটা, কারণ স্টার্চ অনেক কম সুইট। ঠিক আছে, এটাও বুঝে নাও। নেক্সট আমরা যাব হচ্ছে যেটা যে এই যে ছকটা দেখিয়েছিলাম এই ছকটাকে আমি আবার দেখিয়ে নিচ্ছি। কি কি দেখিয়ে নিচ্ছি? এটাকে বলছি কি পিওর হোমোজাইগাস ডমিনেন্ট, এটাকে পিওর হোমোজাইগাস, ভালো করে বুঝে না, ভিতরে আর দাগ দিচ্ছি না তাহলে আমি আরও হিজিবিজি হয়ে যাবে। পিওর হোমোজাইগাস ডমিনেন্ট কোনটা দেখে নিয়েছো, আর পিওর হোমোজাইগাস রিসেসিভ কোনটা, বেশ এই দুটো কনফার্ম। এই যে লাল রঙের যে জায়গাটা দেখাচ্ছি আমি, এটাকে কি বলছি, হোমোজাইগাস প্লান্ট। তাহলে হোমোজাইগাস প্লান্ট সরাসরি কি হচ্ছে, ওপর নিচে, এখানে ওপর নিচে, কিন্তু আমরা যখন অন্যভাবে, আমি এই ক্রসটা দেখাচ্ছি কেন, কারণ হচ্ছে এটা এনসিআরটির, তাহলে তোমাকে এখান থেকেই কোশ্চেন করবে, সেই জন্য এটার উপরই বেস করে আমি বোঝাবো। তাহলে হোমোজাইগাস প্ল্যান্ট কটা হতে পারে, চারটে হতে পারে গেল। আর ডাবল যেটা হচ্ছে কি বলে, ডাবল হেটারোজাইগাস কটা হতে পারে, চারটে হতে পারে। তাহলে হোমোজাইগাস প্ল্যান্ট হতে পারে চারটে, আর ডাবল হেটারোজাইগাস চারটে, এবং যদি ডাবল হেটারোজাইগাস চারটে হয় এখানে সব প্রত্যেকটাই দেখো হেটারোজাইগাস, এবং তার সঙ্গে প্লাস দুটো যোগ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে ডাবল ডমিনেন্ট জিন প্রেজেন্ট ইন নাম্বার। এটা কিন্তু হোমোজাইগাস, ভালো করে বোঝো, এগুলো কিন্তু হোমোজাইগাস নয়। ক্লিয়ার হয়েছে? এটা ডাবল ডমিনেন্ট। তাহলে ডাবল ডমিনেন্ট যদি বলা হয় তখন নাম্বারটা হয়ে যাচ্ছে 6, আর হেটারোজাইগাস যদি হয় ডাবল হেটারোজাইগাস তখন হচ্ছে 4, আর যখন হোমোজাইগাস প্ল্যান্ট হচ্ছে তখন হচ্ছে 4। তো হোমোজাইগাস 4, বাকি থাকছে কত, 12টা, 16টার মধ্যে 12টা থাকছে, তাহলে এর রেশিও হয়ে যাবে কত, 1:3 বা 4:12। তাহলে হোমোজাইগাস এবং হেটারোজাইগাসের রেশিও হচ্ছে, এটা বুঝলাম। নেক্সট যেটা বোঝার সেটা হচ্ছে কি, 3 ডমিনেন্ট জিন কটাতে আছে, 4টেতে আছে, 1 2 3 4, এই 4টেতে 3টে করে ডমিনেন্ট জিন আছে, ঠিক। আর পিওর হোমোজাইগাস প্ল্যান্ট যদি বলা হয়, আমি বলছি এবার প্ল্যান্ট হোমোজাইগাস পিওর, শুধু হোমোজাইগাস বলছি কিন্তু পিওর কথাটা অ্যাড করছি, পিওর, যখনই পিওর কথাটা অ্যাড করে ফেলছি তখন সংখ্যাটা হচ্ছে 2, আর পিওরটা বাদ দিলে সংখ্যাটা হয়ে যাবে 4। এই যে কারণ এখান থেকে এই টাইপের কোশ্চেন কিন্তু খুব একটা পড়েনি, একবার দুবার পড়েছে, কিন্তু আগামী দিনে কিন্তু এখান থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা খুব প্রবল। অতএব সেইভাবে কিন্তু আমরা আজকে প্রবলেমগুলো করব। এটা আমাদের পড়া হয়ে গেছিলো, এনটা কী হবে সেটা আমরা বুঝেও গিয়েছিলাম। প্রবলেম 1 হয়ে গেছিলো, প্রবলেম 2ও হয়ে গেছিলো সম্ভবত, আমার যতটা মনে পড়ছে 2ও হয়ে গেছিলো। হ্যাঁ, 3 নম্বর প্রবলেম থেকে আমাদের শুরু হবে। 3 নম্বর প্রবলেমে কি বলছে, হোয়াট টাইপ অফ গ্যামেটস, উত্তর পারলে আমাকে দেবে, হোয়াট টাইপ অফ গ্যামেটস উইল বি ফর্মড
বাই জেনোটাইপ আর আর ওয়াই ওয়াই। এর থেকে বলা হচ্ছে যে এই যে জেনোটাইপ ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই কী ধরনের গ্যামেট তৈরি হবে। তো পরিষ্কার কথা, এইখানে হেটেরোজাইগাস কি কটা আছে? একটাই আছে। যদি আমি এইভাবে লিখি আর ওয়াই আর হচ্ছে আর ওয়াই, তাহলে বুঝতে পারছি এটা পাশাপাশি লিখেছি, তো কোনো অসুবিধা নেই। একটা, তার মানে দুটো হবে, এটা শিওর। তাহলে দুটো কোন রকমের হতে পারে ভালো করে বুঝে নিই। দেখো, যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি করে দেখাচ্ছি, কিন্তু করতে গেলে তোমার সময় চলে যাবে। এটা কিন্তু এটার উত্তর দিতে গেলে যদি যে চটপট পারবে তার 2 থেকে 3 মানে কোশ্চেনটা পড়তে যতটুকু সময় লাগবে 2 থেকে 3 সেকেন্ড, কি আমি একটু বললাম 10 সেকেন্ডই লাগবে, তার বেশি কিন্তু লাগার কথা না। কারণ কি? কারণ এইটাকে আমি ফলো করবো, এইটা ফলো করে কি দেখতে পাচ্ছি, ও তাই তো, এ তো বুঝতেই পারছি কী হবে না, আর ওয়াই আর হচ্ছে আর ওয়াই, মানে দুটো ক্যাপিটাল ওয়াই হবে, একটার ক্ষেত্রে ক্যাপিটাল আর হবে, একটার ক্ষেত্রে স্মল আর, দুটোর ক্ষেত্রেই ক্যাপিটাল ওয়াই হবে। এই তো হচ্ছে ব্যাপার। তাহলে এটা যদি হয়, এই দুটো হওয়া উচিত, তাহলে কোনটা হওয়া উচিত? এখানে দেখো এই এসছে হবে না, এটা এসছে হবে না, আমি আর কিচ্ছু দেখবো না, এটা এসছে হবে না, এটা এসছে হবে না, তাহলে এইখানে হবে। কেন হবে? কারণ এখানে দুটো করে লিখেছে, এখানে তো পার্সেন্টেজ বা ইয়ে বলেনি, এখানে তো আরও এর গুণিতক 100 গুণিতকও লিখতে পারতো, কিচ্ছু যায় আসে না। আমি দেখছি কি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আসে আর স্মল ওয়াই আসে, অর্থাৎ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি? এভাবে কিন্তু বুঝে নিতে হবে, কিন্তু যত কুইক অ্যান্সার করতে হবে তত লাভ। নেক্সট কি বলছে দেখো, ঝট করে দেখেই কিন্তু বুঝতে হবে কত তাড়াতাড়ি পারছো। পিওর হোমোজাইগাস অফস্প্রিং, পিওর হোমোজাইগাস অফস্প্রিং কটা ছিল? পিওর হোমোজাইগাস অফস্প্রিং দুটো, ভালো করে বোঝো। হ্যাঁ, দুটো ছিল, ওইখানে বুঝে এসছি। তাহলে ইন এ হাইব্রিড ক্রস F2 জেনারেশন উইল বি কত দেবে? ভালো করে বোঝো। দেখো 16তে, হ্যাঁ হ্যাঁ, এইখানে যদি 2 থাকতো তাহলে পরে ভাবতে পারতাম, যেহেতু এখানে 1 রেখেছে তাহলে তার হাফ করে নিচ্ছে, তখন অ্যান্সারটা হয়ে যাচ্ছে দিস ইজ দ্য অ্যান্সার। তোমাকে বোকা বানানোর জন্য, দেখো যে এক্সামিনার কোশ্চেন করবে সে কিন্তু জানে যে যারা নিট পরীক্ষা দিতে আসে তারা খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান, অতএব আমাকে বুঝে নিতে হবে। কারণ আমরা জানি কি 16টা প্রজেনির মধ্যে 2টো প্রজেনি হচ্ছে পিওর, তো এখানে 16-র মধ্যে 2 তো নেই, তাহলে হাফ দেওয়া আছে, তাহলে দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, মানে কাছাকাছি সবচেয়ে ঠিক অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট কি বলছে? নেক্সট যেটা বলছে কি, ভালো করে দেখো, ইফ এ ক্রস ইজ মেড বিটুইন ক্যাপিটাল এইটা ক্যাপিটাল এ স্মল এ, তাহলে F1 প্রজেনি কি হবে? F1 প্রজেনিতে কি হবে? আমরা জানি F1 প্রজেনিতে থাকবে হচ্ছে কী হবে, এ আর এ আসবে। তাহলে এ আর এ কোনটা আছে? এই দেখো অড ম্যান আউট, কী করে আমি এই সবসময় শেখাবো না, এখন শেখাচ্ছি যে এইটাকে আমি কেটে দেবো, একদম কোশ্চেনের উপরে সঙ্গে সঙ্গে কেটে দেবো। এই দুটো মিললো না, মাঝখানে দুটো আছে, এটা মিলছে। তারপরে হ্যাঁ, সে তো বুঝতে পারছি। দেখো আগে মানে আমাকে কী করে সময় বাঁচাতে হয়, আগে এ আর ডি কেটে বাদ দিয়ে দেবো, যাতে ওইদিকে চোখই না যায়। এবার হচ্ছে ফেনোটাইপিক্যালি কী হবে, এই এটা প্রকাশ পাবে, তাহলে এখানে এটা প্রকাশ পাবে, মানে এর যে গুণটা ডমিনেন্ট সেটা প্রকাশ পাবে অ্যাকর্ডিং টু মেন্ডেল ল। নেক্সট, তারপরে কোশ্চেনটা কি বলছে, ইফ ইন এ গার্ডেন পি প্ল্যান্ট বললেই বুঝে নেব আমরা কার কথা বলছে, মেন্ডেলের যে পি প্ল্যান্ট তার কথা বলছে। গার্ডেন পি, যখন এ ক্রস ইজ মেড বিটুইন রেড ফ্লাওয়ার বলছে অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার, ছোটো হাত দিলাম, হোয়াইট ফ্লাওয়ার, চট করে তুমি সাইডে লিখতে পারো, হোয়াট উইল বি ফেনোটাইপ F2। তাহলে রেড ফ্লাওয়ার বলছে যখন, তাহলে আমি বলে দিতে পারি এটা এইটাই বলেছে আর এটাকে এইটাই বলেছে, কারণ আর কিচ্ছু বলেনি। তাহলে F2তে কি আসবে? এটা কি এক সংকর জনন, হ্যাঁ কি না? তাহলে সি হবে, একদম পরিষ্কার বুঝতে পারছি। কারণ কি বলছে,
এ হলো না কেন? জেনোটাইপ, এটা চেয়েছে কি? ফেনোটাইপ। সব দিকে লক্ষ্য রাখতে হবে। চৌখস ডাক্তার হতে গেলে চোখ কান সেইভাবে একদম লক্ষ্য রাখতে হবে। নেক্সট, এখানে কি বলছে? সেলফ পলিনেশন, মানে সেলফিং করছে, সেলফ পলিনেশন করছে বিটুইন লম্বা লম্বা, এখানে দেখতেই পাচ্ছি শঙ্কর লম্বা, রেজাল্ট অফ জেনোটাইপ বলেছে, তাহলে তো বোঝাই যাচ্ছে এটা একদম, তাই তো? কি করার কি দরকার আছে? জেনোটাইপ চেয়েছে তো, হ্যাঁ বুঝতে হবে, কিন্তু 3:1 হবে, হওয়া উচিত কি? হবে না তো, ওটা তো ফেনোটাইপ। নেক্সট, এটা কি বলছে? ইফ ট্রপি মানে খাটো পি প্লান্ট ওয়াজ ট্রিটেড উইথ জিব্বারেলিক অ্যাসিড। জিব্বারেলিক অ্যাসিড কি করে? জিব্বারেলিক কাজ কি না আমরা জানি যে রোজেট শেপের গাছগুলোকে লম্বা করে দেয়, তার মানে ইন বিটুইন, আগের দিন বলছিলাম এইরকম যদি গাছটা হয়, এটা যদি নোট এই ইন্টার নোটকে বাড়িয়ে দিয়ে এরকম লম্বা করে দেয়, তাহলে কী করছে না, গাছটাকে লম্বা করে দিচ্ছে, ভালো করে বুঝুন। সেই জন্য বলছে জিব্বারেলিক অ্যাসিড ইট গ্রিউ অ্যাজ টল অ্যাজ পিওর প্ল্যান্টের মতো লম্বা হয়ে গেল। তারপরে কি? ইফ দিস ট্রিটেড প্ল্যান্ট, এই ট্রিটেড প্ল্যান্ট ইজ ক্রস উইথ দ্য পিওর প্ল্যান্টের প্ল্যান্ট করা হয়, দেন ফেনোটাইপিক রেশিও কি হবে? ভালো করে বুঝবে। যখন দুটো লম্বা, একটা হচ্ছে কৃত্রিম লম্বা, হ্যাঁ কৃত্রিম লম্বা কি, হ্যাঁ কারণটা কি? দুটোই তো লম্বা, কেন ডি হলো? রাইট, ভালো করে বুঝতে হবে। দিস ইজ ওয়ান টাইপ অফ ফেনোকপি। পরিবেশগতভাবে আমি পরিবর্তন করেছি। আগের দিন বলছিলাম যে একটি এখানকার কুকুরকে আমি কোথায় নিয়ে গেলাম, দার্জিলিংয়ে নিয়ে রেখে দিলাম, আর এটাকে রাজস্থানে নিলাম, দুটোর কিন্তু বাইরের যে দেহের ইয়েটা চেঞ্জ হবে, কিন্তু তার জিন কোনো পরিবর্তন হবে না। অতএব পরিবেশ যদি আবার উপর থেকে সরে যায়, এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি আমি আবার তুলে নিতে পারি, তাহলে কি হবে? ঠিক আগের জায়গায় ফিরে আসবে। একজন কামার, সে বারবার হাত দিয়ে, একজন অ্যাথলিটস দৌড়চ্ছে, তার পায়ের মাসেল বাড়ছে, যখন সে দৌড়ানো কমে যাবে তখন সে আবার আগের জায়গায় ফিরে আসবে। তো এইগুলো হচ্ছে কি, কখনোই জিনের পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ফেনোটাইপিক রেশিওটা কী হবে? সবই টল হবে। কারণ কি? কারণ হচ্ছে যে জিব্বারেলিক অ্যাসিড দিয়ে আমি শুধু তাকে বাহ্যিকভাবে চেঞ্জ করেছি, অর্থাৎ কুইকলি বুঝতে হবে। নেক্সট হচ্ছে কি বলেছে? ফ্রম এ সিঙ্গেল আর অফ কর্ন, আর অফ কর্ন মানে একটা বাটি, এই একটা বাটির মধ্যে নিয়েছে, কর্নগুলোকে নেওয়া হয়েছে। এ ফার্মার প্ল্যান্টেড কত? 200 কার্নেল, 200-এর মধ্যে প্রডিউস হচ্ছে টল কত? 140, আর ড্রপ এটা মোটামুটি দেখতে পাচ্ছি আপনি 3:1 রেশিওতে আছে, তাই না? মোটামুটি নিয়ার অ্যাবাউট। দ্য জেনোটাইপ অফ দ্য অফস্প্রিং কোনটা হবে? সি হয় কি করে? হ্যাঁ কুইক বলতে হবে। আরে 3:1 বলেছি, তাহলে তো এইটা জেনোটাইপিক কি 1:2:1? দিস ইজ দ্য অ্যান্সার। খবরদার, খুব খুব কুইক বুঝতে হবে। এইখানে একটা জিনিস মাথায় রাখবে, জেনেটিক্সটা খুব কষ্ট করে বুঝবো সময় দিয়ে, কিন্তু পরীক্ষার হলে এই জেনেটিক্সের এবং বায়োটেকনোলজির থেকে যে উত্তরগুলো হবে সেগুলো আমাকে প্রচণ্ড সময় বাঁচিয়ে দেবে। শুধু সময় বাঁচাবে না, এক একটা কোশ্চেন মানে 30 সেকেন্ড 20 সেকেন্ডে কিন্তু সলভ করে আসতে পারবো, যখন আমি বুঝে যাব। নেক্সট কি বলছে? নর্মাল সাইজ, নর্মাল মেজ, একটা নর্মাল মেজ মানে ভুট্টা হ্যাজ স্টার্চি সিড, মানে স্টার্চ ভর্তি সিড আছে, স্টার্চি সিড হুইচ রিমেন স্মুথ, যার জন্য সে স্মুথ হয়, গোল আকার অ্যান্ড ড্রাই। এর মিউট্যান্ট হয়েছে কি? সুগারি সিড। এই সুগারি সিড যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, মনে আছে? তাহলে সেটা রিঙ্কেল হবে তো, দেখেছো?
কেন এটা আলোচনা করেছি তার কিন্তু কোশ্চেন এখানে। তাহলে একটা রিঙ্কেল একটাই, হোয়েন এ মিউট্যান্ট ওয়াজ ক্রসড উইথ নর্মাল অ্যান্ড F1 ওয়াজ প্রডিউস হুইচ হ্যাড স্মুথ সিড, বেশ খুব ভালো। হোয়াট উড বি দ্য রিলেটিভ রেশিও of the different sheet types in F1 if the F1 was allowed to self, যদি আমি F1 কে অ্যালাউড করি সেল করতে, তাহলে কি হবে? বুঝতে পেরেছো কেন বি হবে? কারণ এখানে হচ্ছে মনোহাইব্রিড ক্রস তো। হ্যাঁ, তাহলে F1কে যদি সেলফিং করি তাহলে F2তে 3:1 অনুপাতে পাবো। কোনটা স্মুথ? ওটা তো ডমিনেন্ট, তাই না? বুঝতে হবে কিন্তু। এই তো পারছো, সবাই পারছো কি না জানি না আমি, না পারলে বুঝে নাও। সবাই তো উত্তর দিতে পারছো না আমার যা মনে হচ্ছে। এইটাই মাত্র করলাম না? হ্যাঁ, আচ্ছা, নেক্সট ফ্রম এ ক্রস, দেখো কি করছি, এর সঙ্গে এর করছি, তাহলে এখানে কি ক রকমের গ্যামেট হতে পারে? ধরেই না দু রকমের, জানি না প্রশ্নটা কি আছে, আমি ধরেই নেব আগে এটাও দু রকমের হতে পারে। ফলোইং জেনোটাইপিক রেশিও উইল বি অবটেইন, কি হবে? ধরতে পারছো না? করো, দিস ইজ দ্য রাইট 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 রাইট। না বুঝতে পারলে বলো যে করে দিতে হবে, কিচ্ছু কোনো রকম। এর কি হবে কি, এখানে যেটা বলেছে দুটো, মানে এটা কি কি ক্রস, ভালো করে বুঝে নাও। এটা ডায়াবেট ক্রস তো নাকি? তা ডায়াবেট ক্রস যদি হয়, এখান থেকে যা আসবে এই রেশিওটা, এইটা এটা আর এটা এটা রেশিওটা কি আসবে? 1:1 অনুপাতেই আসবে। করে দেখলেই হবে, সময় চলে যাবে করে দিতে গেলে। নেক্সট, এখানে বলা হচ্ছে এ ব্ল্যাক হাইব্রিড মাউস, ব্ল্যাক হাইব্রিড বলেছে কিন্তু, ঠিক আছে? আমি এরকম লিখি, ক্রসড উইথ পিওর ব্রাউন। দেখো তুমি বলো স্যার আপনি এরকম লিখলেন কেন? আরে আমি ধরে নিই ব্ল্যাক মানে হচ্ছে ডমিনেন্ট, তাহলে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এটার সঙ্গে পিওর ব্রাউন টু প্রডিউস কতগুলো করেছে? 24 ইয়ংস, 24টা করেছে। তো 24টা যদি করে, হুইচ অফ দ্য ফলোইং রেজাল্ট ইজ মোস্টলি, কোনটা কারেক্ট হতে পারে? ভালো করে বোঝো, এটা কি ধরনের ক্রস করেছে? না ব্যাক ক্রস না, টেস্ট ক্রস। টেস্ট ক্রস করেছে। টেস্ট ক্রসে কী রেশিও আসে? 1:1। তাহলে এখানে 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 মনোহাইব্রিড ক্রস 1:1। দেখো কি জন্মাচ্ছে, বলছে এখানে আরেকটা বুদ্ধি করেছে, যেহেতু প্রাণী সেখানে আবার মেলও ঢুকিয়েছে, মেল ঢুকিয়েছে আবার ফিমেল ঢুকিয়েছে। এইবার তোমাকে কিন্তু ঝামেলা ফেলছে। তো 24টা হলে পরে মোটামুটি এরকম দুটো একটা দিয়েছে, মানে তোমার দেখো বুদ্ধি কি, এটা এই দুটোকে আমি কেন করব না, ব্ল্যাক বলছে, ব্ল্যাক মেল। হ্যাঁ, ডি হবে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, ডি যে হবে, সেটা কেন হবে সেটা কি ধরতে পারছো? দেখো ব্ল্যাক রাইট, দেখো না তার যোগফল করো, ব্ল্যাক কটা? 12টা। আর ব্রাউন কটা? 12টা। মিলেছে? মেল ফিমেল, তুমি মেল ফিমেল পরে যাও, আগে ব্ল্যাক আর ব্রাউন দেখো, 12টা এসছে। সেই জন্য কিন্তু উপরেরটা দেখো, তার উপরেরটা ব্ল্যাক কিন্তু কটা হচ্ছে? 18টা আর হচ্ছে 16টা, তার মানে 1:1 নেই। তাহলে 1:1 নেই তো, অতএব 1:1 আমাকে আনতে হবে ডিটাতেই। কারণ আমি এখানে ছেলে না মেয়ে হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে
আমাকে বোকা বানানোর জন্য এটা করেছে, আমাকে দেখতে হয়েছে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক, বুঝতে পেরেছি? ব্রাউন অ্যান্ড ব্ল্যাক এই ক্যাটাগরিতে নিতে হয়েছে, তার সঙ্গে মেল ফিমেল। নেক্সট, সাম পিওর ব্ল্যাক মাইস, আমি ধরে নিই বিবি, পিওর বলেছি যখন বিবি, আর মানে ভুল করে মিস্টেকলি মিক্সড করে দিয়েছে হাইব্রিড ব্ল্যাক, মানে এর সঙ্গে এই এই তাই তো মিক্সড করে দিয়েছে। তাহলে দ্য কুইকেস্ট ওয়ে টু ডিসকভার ওয়েদার ওয়ান ইন্ডিভিজুয়াল ব্ল্যাক মাউস ইজ পিওর, কোনটা পিওর কী করে বুঝতে পারবো? একমাত্র কী দিয়ে সম্ভব? টেস্ট ক্রস দিয়ে সম্ভব, তাই না? তাহলে আমাকে একটা খুঁজে বার করে আনতে হবে, একটা এইরকম একটা আনতে হবে। এবার যখনই আমি এর সঙ্গে ক্রস ঘটাবো, সব যদি 100% যদি ভালো করে বুঝে নাও ব্ল্যাক হয়, 100% ব্ল্যাক হয়, তাহলে বুঝতে হবে এটা পিওর ব্ল্যাক। আর এটার সঙ্গে ক্রস ঘটালে কী হবে? 50% ব্ল্যাক হবে আর 50% কী হবে তোমার ব্রাউন, তাই তো? তাহলে কুইকেস্ট প্রসেস কি? টেস্ট ক্রস। দেখি এখানে কোথায় বলেছে এই কথাটা? ব্যাস, আমি কিন্তু আগে অপশান দেখলাম না, ভালো করে লক্ষ্য করো, এক একটা কোশ্চেন এক এক ধাঁচের। আমি অপশন এইটাতে দেখলাম না, এটাতে অপশান না দেখে আমি আগে নিজের মতন করলাম, তারপর অপশানে গেলাম। আবার কিছু কোশ্চেন আছে আগে অপশানে যেতে হয়, আমি পরপর বলবো, এখানে জেনেটিক্সেই বুঝিয়ে দেবো যে পরে আবার দেখবো যে কিছু কিছু যেমন তোমার পেডিগ্রি আগে অপশানে যাব, তারপরে কোশ্চেন দেখবো। আগে অপশানে যেতে হয়, পেডিগ্রিতে আগে অপশান, তারপরে কোশ্চেন, তারপরে অ্যান্সার, প্রসিডিওর আছে। নেক্সট, এটা কি বলছে? ইফ এনাফ ক্রসেস আর মেড বিটুইন মেল ফ্লাইজ অফ জিনোটাইপ, কি বলেছে? ক্যাপিটাল এ স্মল এ, এটা হচ্ছে মেল, অ্যান্ড ফিমেল ফ্লাইজ হচ্ছে স্মল এ স্মল এ। তাহলে এটা কি ক্রস? তাহলে কি বোঝাই যাচ্ছে যে এত যদি হয়, 1000 অফস্প্রিং হয়েছে, তাহলে অর্ধেক কোথায় কোথায় আছে খোঁজো। এই 1000টার অফস্প্রিং তৈরি হয়েছে, দেখেছো? পুরো প্রশ্নটা পড়তে হলো না আমাকে, ও জানি কি লিখেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডিস্ট্রিবিউটেড অফ জিনোটাইপ অফস্প্রিং। এই যে ব্যাপারটা, আগে তুমি কোশ্চেনটা পড়ে বোঝো যে কোন লাইনে যাচ্ছে কোশ্চেনটা, তাহলে 1:1 অনুপাতে আসছে, বুঝে গেলাম। নেক্সট, এই দেখ 1:1 হবে না কেন? মনে কর টেস্ট ক্রসটা কি? টেস্ট ক্রসটা কাকে বলে? একটা কোশ্চেন করেছে, কোশ্চেনটার উত্তর দিনে তারপরে এটা পড়বো, এটা সরিয়ে দিই। কোশ্চেনটা করেছে কেন, কি বললি প্রশ্নটা আরে বল। আচ্ছা, এই এক্সপেক্টেড ভ্যালু, জেনেটিক্সে এক্সপেক্টেড ভ্যালু আর অরিজিনাল ভ্যালুর মধ্যে পার্থক্য সবসময় ছিল, আছে, থাকবে। যেহেতু মেল ফিমেল একটা ফ্যাক্টর, যদিও সেটা একটা ফ্যাক্টর। 2 নম্বর, কিছু কিছু জিন তারপর অন্য জিনের উপর কাজ করে, 2 নম্বর ফ্যাক্টর। 3 নম্বর, কিছু কিছু জিন দূরত্ব থাকলে তার মধ্যে লিঙ্কেজ আছে, 4 নম্বর ফ্যাক্টর। সামান্য কিছু মিউটেশন থাকতে পারে, এইগুলো দিয়ে হয়। এবং সত্যি কথা বলতে কি, মেন্ডেলও কোনো দিন কিন্তু মানে প্রকৃত একদম সব একদম এক সাইজের লম্বা গাছ পায়নি, কোনো দিন এক সাইজের লম্বা গাছ পায়নি, আর সব একদম এক সাইজের ছোটো গাছ পায়নি। কিন্তু উনি কি একটা রেঞ্জ পেয়েছিল, একটা রেঞ্জ, ঠিক আছে, এরকম এরকম, তারপর এরকম মিলে গেছে। তো উনি একটা জায়গায় থেকে ধরেছিল অর্ধেক করে, যে এরা লম্বার দিকে, এরা ছোটোর দিকে, তখন দেখলো 3:1। বুঝতে পারলাম? যেহেতু এটা দিস ইজ নট ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, হতেই হবে, এটা না হলে হবে না। কিন্তু বায়োলজি হচ্ছে যেখানে জীবন সম্পর্কিত ব্যাপার, যেখানে জিন রিলেটেড, যেখানে তোমার হচ্ছে বায়োমলিকুল রিলেটেড, সেখানে রেশিও রিলেটেড, সেই জন্য কিন্তু তুমি 100% অ্যাকুরেট পাবে না। তুমি জিন ম্যাপিং করতে যাও, সেখানেও কিন্তু 100% পাবে না।
নেক্সট কোশ্চেনটা পড়ো, করে আমাকে উত্তর বলো, আমি একটু জল খেয়ে নিই। এখনো ধরা যায়নি, ভুল ভুল। এখানে 3:1 রেশিওতে পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু 3:1 রেশিও, হ্যাঁ হ্যাঁ, এই রেশিও বার করতে গেলে কি করতে হবে, হাইব্রিডের সঙ্গে ক্রস করাতে হবে না, ক্যাপিটাল টি স্মল, হ্যাঁ দেখেছো কত ইজি জিনিসটাকে কতভাবে আমরা খুব ভুল করছি। তাহলে কারণ কি বলছে, হোয়েন এক্সপেরিমেন্টিং উইথ দ্য ফ্যাক্টর অফ টলনেস ইন পাইসাম স্যাটাইভাম মেন্ডেল অবটেন কি এই রেশিওতে পেয়েছিল 1 ক্রসে, দিস সো দ্য ইমিডিয়েট প্যারেন্ট আর, তাহলে তাদের ইমিডিয়েট প্যারেন্ট কে হবে, তাহলে এর নিচে তো পাবো কি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, তাদের এদের ইমিডিয়েট প্যারেন্ট কে, দিস ইজ দ্য ইমিডিয়েট প্যারেন্ট, তাহলে এইটাই হচ্ছে ইমিডিয়েট প্যারেন্ট মানে সি, তাই তো। নেক্সট, এটা এই কোশ্চেনটা দারুণ কোশ্চেন, এটা এখানে যতগুলো কোশ্চেন দিয়েছি তার মধ্যে নিট, জিমস, এফএম এবং বিভিন্ন ধরনের বিভিন্ন যে পরীক্ষার থেকে কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু পড়ে এসছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতেও পারে, দুই একটা নয়। এই কোশ্চেনটার মধ্যে একটা দুর্দান্ত একটা ব্যাপার আছে, হ্যাঁ এখানে কি বলছে দেখো, দেখো তোকে ছক দিয়ে দিয়েছে একদম, কি বলেছে, এই 1 2 3 4 করে 16টা নাম্বার বসিয়েছে, কি বলেছে, ইন পি প্ল্যান্টস রেড ফ্লাওয়ার আর ডমিনেন্ট ওভার হোয়াইট ফ্লাওয়ার, বেশ, তার মানে আর 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 হচ্ছে টিটি টি আর 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 টি, এই দুটোকে আমি ধরছি, ওরা যাই হোক প্ল্যান্ট, দ্য টেবিল শো দ্য গ্যামেটস and the possible offspring produced in hybrid crosses, in hybrid crosses, the number 1 to 16 represent the genotype, এগুলো হচ্ছে জেনোটাইপ, যে জেনোটাইপগুলো আমাদের বার করতে হয় সেই জেনোটাইপগুলো 1 থেকে 16-র মধ্যে দেখানো আছে অফ ইচ ইন্ডিভিজুয়াল ক্রস। এক্সাম্পল 3, এই 3 নম্বরটাতে কি বলেছে, 3 নম্বরটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল টি স্মল টি, যদি এরকম হয় 3 নম্বরটা, তখন বলছি ইফ প্ল্যান্ট 7 ক্রসড উইথ 12, তাহলে 7-এর ইয়েটা কি আছে পরিষ্কার বার করো, 7টা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর আর হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটাই তো ঠিক লিখলাম তো দেখিস। আর হচ্ছে 12টা কী আছে, 12টা দেখো স্মল আর ক্যাপিটাল টি স্মল টি, বেশ, তাহলে এখানে কটা গ্যামেট হবে, চট করে বলো কটা আছে, 4টে হবে, গুড, তার মানে আর টি হবে, আর কি হবে, আর স্মল টি হবে, আর ক্যাপিটাল টি হবে, আর স্মল টি হবে, কারেক্ট। এখানে কটা হবে, গুড, এখানে 2টো হবে, তাহলে কি হবে, আর, জায়গাটা বড্ড কম রে, আর ক্যাপিটাল টি আর হচ্ছে আর স্মল টি, ঠিক। দেখ এখন তুই কিন্তু পুরো ক্রস করে অনেক কিছু করতে পারিস, কিন্তু তুই কি চেয়েছে, এবার দেখছি যে ক্রস করতে আমার সময় যাবে, তাহলে পরের লাইনটি একটু পড়ি, বলছে 7 এবং 12-র মধ্যে যদি ক্রস ঘটাই, দেন হোয়াট প্রপোর্শন অফ অফস্প্রিং প্রডিউসড উইল বি হোমোজাইগাস, ভালো করে বোঝ, ফর
বোথ রিসেসিভ ক্যারেক্টার, বোথ রিসেসিভ ক্যারেক্টারের হোমোজাইগাসে কি আসবে? দেখ, হোমোজাইগাস একমাত্র আসা সম্ভব এটার সঙ্গে এটা ক্রস ঘটলে নাকি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? দেখো তাহলে আর আর টি টি, আমি অন্য কোথাও যাব না। এখানে টোটাল কটা পোজে নিয়ে আসবে? 16টা আসবে না 8টা আসবে? তাহলে 8টা, তাহলে 16টা 8টাতে আসবে। তাহলে এবার ভাগ করো, কত পার্সেন্টেজ আসে? 8-এর মধ্যে একটা, তাহলে কত হবে? ব্যাস, এই হচ্ছে প্রসিডিউর। দেখো আমি কি পুরো অঙ্কটা করলাম? আমি কিন্তু পুরো অঙ্কটা করলাম না। তাহলে আমি কি করে বুঝলাম? পুরো অঙ্ক করে, এই অঙ্ক দেখেই তুমি ছেড়ে দিয়ে চলে আসবে যে এরে বাপরে বাপ কী যেন আছে এর মধ্যে মজা। হ্যাঁ, পরীক্ষার সময় এইসবগুলোকে কি করতে হবে, যখন সময় যাবে দেখবে সঙ্গে সঙ্গে এটাকে পরের জন্য রেখে দেবে, সেটা আমি পরে বলে দেবো। এইভাবে কিন্তু পরপর বার করবে। নেক্সট কি বলছে এটা চেষ্টা করো তো, বলো। জেনোটাইপ অফ এ প্লান্ট ভ্যারাইটি, এই where T tallness, H hair stem, which one of the following cross? হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটা আসবে কখন সম্ভব? এটা কখন সম্ভব? এটা তো এটা কি ধরনের ক্রস? এটা ডায়াবিড ক্রস। ডায়াবিডের টেস্ট ক্রস করেছে। তার টেস্ট ক্রস করতে গেলে আমরা কি করতে হবে? আমাদের নিতে হবে হোমোজাইগাস। তাহলে ডাবল হোমোজাইগাস, এর মধ্যে ডাবল হোমোজাইগাস কোথায় আছে? এইটাই নেই, এটাই নেই, এটাই নেই, এইটাই আছে, এটাই আছে। আর শুধু এটা থাকলেই হবে না, এর সঙ্গে আবার কি আছে? যে যার সঙ্গে ক্রস ঘটাচ্ছি সেটা কি পিওর না? তো না, সেটা হচ্ছে হাইব্রিড। অতএব দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলো, প্রমিমেটিং অফ টু ডাইহাইব্রিড ইন্ডিভিজুয়াল, এটা এবং এটা, হাউ মেনি অফ 16 জাইগোটস কম্বাইন্স উড বি এক্সপেক্টেড কন্ডিশন? টু, হ্যাঁ, টু ডমিন্যান্ট জিন কটায় থাকবে? দেখেছো কেন ওই ছকটা মুখস্থ করতে বলেছি? এখানে তোমাকে নাহলে কি করতে হবে? ক্রস করতে হবে না? হ্যাঁ কি না বলো? এবার তুমি যদি ক্রস করতে যাও তাহলে সময় যাবে তো, কিন্তু দুটো ডমিনেন্ট জিন থাকে কটায় বলেছিলাম? 6টাতে থাকে, মনে পড়ছে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেই জন্য কিন্তু ওই ছকটাকে ওইভাবে করে দিয়েছি। খবরদার ওটাকে ভালো করে মুখস্থ করে নিও, কয়েকবার দেখলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। মুখস্থ কেন, ওটা যদি বারবার ছকটা করো তাহলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নেক্সট এটা বলো, কি বলছে? হাইব্রিড ক্রসে 80 প্ল্যান্টস আর অবটেইন, কটা পেয়েছে? 80টা পেয়েছে। দ্য রেশিও অফ হোমোজাইগাস আর হেটারোজাইগাস শ্যাল বি, বুঝতে পেরেছো কেন সি হবে? তার মানে বলছে হাইব্রিড ডাইহাইব্রিড ক্রসে কটা পেয়েছে? 80। তো 80 যদি পায়, আমরা কি শিখেছি? যে 4:12 হোমো ইস টু হেটেরো, মনে পড়ছে? হ্যাঁ কি না? তাহলে 1:3, তাহলে 3 × 60 মানে 1:3। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওই ছকটা দেখো, যতই কোশ্চেন আসুক না কেন, আমি বলছি তো প্রত্যেকটা কোশ্চেনে তোমরা উত্তর দিয়ে আসতে পারবে। হোয়েন ক্যাপিটালে এটার সঙ্গে এটা করা হচ্ছে ক্রস ইন F2 জেনারেশনে, কি বলছে? রেশিও অফ উইল বি, এর কত থাকবে? যদি পিওর ডমিনেন্ট এবং পিওর রিসেসিভের সঙ্গে ক্রস ঘটায় F2 জেনারেশনে, দ্য রেশিও অফ ক্যাপিটাল এ, এটা এই যে রেশিওটা কত থাকবে? একদম ঠিক।
দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধরতে পেরেছ? ভালো করে বোঝো। হোয়েন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি মানে পিওর ডমিনেন্ট অ্যান্ড পিওর রিসেসিভ আর ক্রস করা হলো, তাহলে F1 এ কি আসবে? এটা আসবে, হ্যাঁ কি না? কি হ্যাঁ, না 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 মানে তাহলে ইন F2 জেনারেশন দ্য রেশিও অফ ক্যাপিটাল, এই যে এটা রেশিওটা কি আসবে? 4:16, 4:16 আসবে। এটাই হবে। কেন 8-16 আসবে কেন? ক্রস করলে দেখবি ওই রেশিওতেই আসবে। ক্রস করলে ওই রেশিও, বাড়িতে আগে ক্রস করে বোঝ। এটা করতে গেলে সময় লাগবে, এটা একটু টাফ কোশ্চেনটা একটু টাফ, কিন্তু চলে আসবে। নেক্সট করো দেখি এটা। আচ্ছা, ব্লু ফ্লাওয়ার অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার। এবার আমরা এই ব্লু ফ্লাওয়ারের নাম জীবনে কোনো জায়গায় শুনিনি। সবসময় মাথায় রাখবে যে কোনো কালার হওয়ার মানে সেটা ডমিনেন্ট, পরিষ্কার। এনি কালার, রেড, ব্লু, যদি অন্য কিছু পাশে না লেখা থাকে। ব্লু ফ্লাওয়ার অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার প্ল্যান্ট অন ক্রসিং গিভ প্রোজেনি অফ ব্লু অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার। কত বলছে? রেশিও 60:40. What ratio of blue and white is expected if blue flower are self? তার মানে ব্লু ফ্লাওয়ার সেলফ করলে কোন রেশিওতে যাবে? 3:1 যাবে কি যাবে না? তাহলে কোনটা যাচ্ছে দেখো, 3:1 দেখে নাও। আমি আর উত্তর বলবো না, বলতে হবে এটাই 3:1 আছে। নেক্সট, ইন এ প্ল্যান্ট রেড ফ্রুট ইজ ডমিনেন্ট ওভার, কি বলছে? ইয়েলো, মানে ক্যাপিটাল আর ডমিনেন্ট, স্মল আর টলনেস হচ্ছে ডমিনেন্ট, আর স্মল টি হচ্ছে শর্টনেস। তাহলে কি নিয়েছে? হ্যাঁ, গুড, আমার আর পড়তে লাগে। তাহলে এইটা জিনোটাইপ ইজ ক্রসড উইথ, ইফ এ প্ল্যান্ট উইথ এটা জিনোটাইপ ইজ ক্রসড উইথ দ্য প্ল্যান্ট দ্যাট। তাহলে এই যে ঘটনাটা এটার সঙ্গে যদি করা হয়, এটা কি ধরনের ক্রস? তাহলে কি আসবে? 50% টল রেড, তাই আসবে তো, তাই না? এইখানে টল আর রেড ফ্রুটের কথা বলা হয়েছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, monohybrid cross 120টা plants are obtained, the ratio of homozygous and heterozygous shall be, কি হবে? বলো আরো কয়েকজন বলো। বি হবে না। আচ্ছা হ্যালো, একজন কথা বললে আরেকজন শুনতে পাচ্ছিস? আমার কথা ছাড়া তোরা নিজেদের মধ্যে কথা বললে শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওরা বলেছে বি, আমি বলছি বি হবে না। বলো কেন? বলছে মনোহ্যাব্রিড ক্রসে 120টা প্ল্যান্টস আর অবটেন পাওয়া গেছে, দ্য রেশিও অফ হোমোজাইগাস অ্যান্ড হেটারোজাইগাস। কি হবে তো নাকি? ক্যাপিটাল টি, এই খোপে আসবে আবার ক্যাপিটাল টি, স্মল টি, আবার এই খোপে আসবে ক্যাপিটাল টি, স্মল টি, এই খোপে আসবে স্মল টি। তাহলে এই দুটো হচ্ছে হোমোজাইগাস, এই দুটো হচ্ছে হেটারোজাইগাস।
তাহলে 50% হোমোজাইগাস 50% হেটারোজাইগাস, সেখানে যদি 60-60 রেখে কোনো অন্যায় কিছু করেনি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি যেই বললাম ভুল বলেছে সেই তোমরাও ঘাবড়ে গেলে। মনে পড়ছে এই যে ক্রসটা আমি দেখালাম, ধরতে পেরেছো তো সবাই? আশা করি ধরতে পেরেছো। নেক্সট কি হবে? এ সেলফ ফার্টিলাইজিং ট্রাইহাইব্রিড প্ল্যান্টস ফর্মস। হ্যাঁ, একদম অঙ্কের জিনিস। 8টা 64টা ছিল তো, হ্যাঁ কি না? কটা গ্যামেট হয়? এই দেখো, এটা মনে জানো না, এ বি সি বাই এ বি সি এর সঙ্গে যদি ক্রস ঘটি, এ বি সি টাইমিট ক্রস তো, এ বি সি, তাহলে এর থেকে কি আসবে ফার্স্ট জেনারেশনে বলো? এ বি সি আর হচ্ছে এ বি সি, এছাড়া তো অন্য কিছু তো আসা সম্ভব না। এর থেকে ক ধরনের গ্যামেট হতে পারে? 8 ধরনের, 8 টাইপস। তাহলে 8 টাইপস যদি হয়, 8টা 64, সেটা বলছে 8 ডিফারেন্ট গ্যামেটস অ্যান্ড 64 হচ্ছে তোমার জাইগোট হবে। তার মানে এইদিকে 8টা গ্যামেট রাখতে হবে, এখানে 8টা। কী করে করতে আগে দেখিয়ে দিয়েছি গ্যামেট তৈরি করা, আর আমি করালাম না। বেশ, এবার আমরাও পরের এটাই যাব, ইনকমপ্লিট ডমিনেন্টস।